আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দিব, এই জায়গাটি অনেকের কাছে হয়তোবা একদমই নতুন। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত চিনেন না এইরকম ব্যক্তি হয়তো কয়েকজন। আপনারা কম বেশি পার্কি সমুদ্র সৈকত এসে ঘুরে বেরিয়েছেন। রোডগুলো দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে না? এই হলো পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার পথের সেই ভিউগুলা। পার্কি সমুদ্র থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলেই এই জায়গায় আপনারা ইজিলি চলে আসতে পারবেন। যদি হাঁটতে ইচ্ছা না হয় তবে অটোরিকশা বা সিএনজি করেও আসতে পারবেন। আর এই নতুন জায়গার নতুন নাম হলো আনোয়ারার উপজেলার পর্যটন কেন্দ্র ফুলতলী সমুদ্র সৈকত। অলরেডি আমরা চলেই এসেছি ফুলতলী সমুদ্র সৈকতে। এই ফুলতলী সমুদ্র সৈকতটা বিশাল বড়, তবে এখানে একটা রেস্টুরেন্ট করা হচ্ছে। আমরা এর সামনেই নেমেছি, তবে রেস্টুরেন্টটা আপাতত বন্ধ, এটার কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো এটা চালু করা হবে। আর রেস্টুরেন্টের পাশে অনেক বড় বড় দিঘিও রয়েছে। তার অপোজিটে হলো বিশাল বড় একটা সমুদ্র সৈকত, আর তার সামনেই হলো অনেকগুলা ভিউ পয়েন্ট, যেখানে আপনি বসে বসে দেখতে পারবেন সমুদ্রের ঢেউগুলা। এই যে সুন্দর ভিউ পয়েন্ট বা বসার জায়গাগুলা দেখছেন, রাতের বেলা এর আলোকসজ্জা সবার নজর কাড়ে। সমুদ্র পাড়ে এসে সমুদ্রের কাছে যাব না তা তো আর হয় না, তাই হাঁটি হাঁটি পা পা করে একদম সমুদ্রের কাছে চলে এসেছি। তাছাড়া আমি যত সামনেই যাচ্ছিলাম মনে হচ্ছিল সূর্য মামা আমাকেই ডাকছিল তার কাছে যাওয়ার জন্য। বিকাল হতে হতে সানসেটটা যখন দেখি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া যখন উপরে উঠে বসার জায়গাগুলোতে বসি তখন মনে হচ্ছিল রংধনু একদম সুন্দর করে আকাশের রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় থাকে, তাছাড়া ফ্রাইডেও অনেক বেশি মানুষ থাকে। আর আমরা এখানে রাত পর্যন্ত ছিলাম, ততক্ষণে অনেক মানুষ কমে গিয়েছে। সো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।